গুড মর্নিং সবাইকে। একটা নতুন সকাল নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা অনেক দিন আগেরই ভিডিও, মানে মোটামুটি 1 উইক হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার সিচুয়েশান একটু খারাপ, বাট এটা অনেক দিন আগেরই ভিডিও। তো আজকে স্টোল করতে করতে দেখলাম এইটা আছে, তো শেয়ার করা হয়নি, একটু শেয়ার করে দিই। তো সেদিন সকালে চলে গেছিলাম একটু মাছের বাজারে কিছু মাছ নিয়ে নিতে। তো একদম মাছ মাংস আনাই হয় না বাড়িতে বলতে পারো। আর ভাবলাম তোজোর জন্য অ্যাটলিস্ট কিছু তো মাছ নিয়ে নিই, মাঝে মাঝে তো খাওয়া উচিতই, অ্যাটলিস্ট রোজ না খাওয়া হোক কেন। আমাদের বাজারে যাওয়ার কেউ নেই, আর ওই অনলাইনে ব্লিঙ্কিটে মাছ ফাছ আমি ঠিক বুঝি না, মানে একদম ভালো আসেই না বলতে পারো। তো সেই মতনই একটু ইচ্ছা করেই বেরিয়ে গেলাম সকাল সকাল, মনের মতো দুটো মাছ নিয়ে নিলাম, আর এখান থেকে কিছু কাঁচা সবজিও নিয়ে নিলাম, আর মাংসটাও নিয়েছিলাম একটুখানি, যেহেতু ভাই আসবে বলেছিল। তো সব কিছু এখানে এনে একদম ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে দেওয়া হলো। আর আমি একটু ফ্রেশ হয়ে ভাবলাম আগে একটু গরম গরম চা খেয়ে নিই, সকালের চাটা আগে খেয়ে নেবো, তারপরে একটা অনেক দিনের পুরনো রান্না আমি করব। মানে অনেক দিনের পুরনো রান্না, মানে এটা আমার মায়ের রান্না, মানে আম দিয়ে টক ডাল। তো যাই হোক, এটা গরমকালে সবাই বাড়িতেই করে, সবাই খায়। তো আমার এটা খুব ফেভারেট, কিন্তু আমি ওই মা করে দেয়, মা পারে বলে নিজে কোনোদিনই করতাম না। ভাবতাম আমি হয়তো পারবো না বা ভালো হবে না, কি হবে ডাউট ছিল। বাট করে দেখলাম ঠিক আছে, মায়ের মতো টেস্ট হয়নি, বাট ভালো হয়েছে। আর এখানে দিদি একটুখানি কটা জিনিস সবজি একটু ধুয়ে দিচ্ছিল, আর কিছুটা মাছের ডিম এনেছিলাম, সেটাকে আমি ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু গরম তেল একটু কর্নফ্লাওয়ার আর একদম অল্প বেসন নুন দিয়ে এটাকে ফেটিয়ে একটা ছোটো ছোটো বড়া করে নিলাম। এই মাছের ডিমের বড়া খেতে না আমার ভীষণ ভালো লাগে জানো তো। একদিকে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেল, আর একদিকে মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া খেতে আমি ছোট্টবেলা থেকে ভীষণ পছন্দ করি। মা যখন রান্নাঘরে মাছের ডিমের বড়াগুলো ভেজে ভেজে রাখতো, আমি টুকটুক করে যেতাম আর টুকটুক করে একটা একটা করে নিয়ে নিয়ে খেয়ে নিতাম। তো যাই হোক, ছোটোবেলা থেকেই আমার ভীষণ ফেভারিট মাছের ডিমের বড়া। কিন্তু এখন কিরম হয়ে গেছে বলো তো, শরীরের কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছে যে আমি মাছের ডিমের বড়া যদি 3-4টের বেশি খেয়ে ফেলি, তাহলে আমার ভীষণ মানে অসুস্থ বোধ হয়। মানে আমি পারি না, মানে গ্যাস হয়ে যায়, মানে একদম আমি হজম করতে পারি না। এই যেগুলো ছোটোবেলায় ভীষণ ভালোবাসতাম, সেগুলো আস্তে আস্তে বদহজমের কারণ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, আবার আসবো নতুন ভিডিও।